জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের 10 দিনব্যাপী টানা আন্দোলনের পরে আজকে সকালে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ সচিবালয়ে সম্মানিত শিক্ষা মন্ত্রণালয়ে সম্মানিত উপদেষ্টা সহ সচিবদেরকে নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক 15% শিক্ষকদের বাড়ি ভাড়া সরকার রাজি হয়। এর মধ্যে 7% আগামী মাস থেকে দেওয়া হবে এবং 7.5% আগামী জুলাই থেকে আগামী অর্থবছর থেকে বরাদ্দ দেওয়া হয়। এই সিদ্ধান্ত মোটামুটি বলা যায় যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ মেনে নিয়েছেন এবং শিক্ষকদের মধ্যেও একটা উৎফুল্ল ভাব বিরাজ করছে। আসলে যে কোনো সিদ্ধান্তে উভয় পক্ষকে ছাড় দিতে হয়। আমার মনে হয় আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ছাড় দিয়েই আজকের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। 20%-এর জায়গায় 15% এবং এই 15% 2 ভাগে দেওয়া হবে। এতে করে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ 10 দিনের যে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন তার অবসান করবে। আগামীকাল থেকে আবার আমাদের স্কুলগুলো আমাদের শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হবে। এই 10 দিনে যে শিক্ষকদের মাঝে যে সারা বিরাজ করছে, শিক্ষকদের মধ্যে যে সারা পড়েছে, সারা দেশ থেকে প্রতিদিন হাজার হাজার শিক্ষক শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। শহীদ মিনারের চারিদিকের এলাকা শিক্ষকে পরিপূর্ণ। অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য ব্যক্তির পক্ষ থেকে শিক্ষকদেরকে সহযোগিতা করার জন্য পানি, প্রয়োজনীয় নাস্তা সহ শিক্ষকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ছোট বড় সকল রাজনৈতিক দল এবার শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা মনে করি আস্তে আস্তে করে এই শিক্ষা সমাজ এবং শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ঘটবে। একটা জাতির উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য একটি অংশ। কিন্তু গত 50 বছরে শিক্ষা যেই জায়গায় যাওয়ার কথা, শিক্ষার মান যে স্তরে উন্নীত হওয়ার কথা, এই শিক্ষকদেরকে বোঝা রেখে এই মানে উন্নতি করা কোনো কালেই সম্ভব নয়। এই ব্যাপারে অসংখ্য সংস্থা, অসংখ্য ব্যক্তি, অসংখ্য গুণীজন একমত প্রকাশ করার পরেও কেন এই সংগঠন, রাষ্ট্রের এই অঙ্গটি কেন উন্নয়ন ঘটছে না, সেটা আজকেও প্রশ্নবিদ্ধ রয়েছে।